24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারদের জন্যে না আমি একটা একটা করে আসি। শহীদ পরিবারদের জন্যে 30 লক্ষ টাকা করে এফডিআর এর, এটা সরকারি সিদ্ধান্ত আগেই হয়েছে, এটা চলমান ছিল এবং আমরাই সর্বশেষ বাস্তবায়ন করেছি। সম্ভবত 773 জনকে দেওয়া গিয়েছে। আর আমাদের এখন গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা 843, 12 জন বাদ যাওয়ার পরে। বাকি যাদেরকে দেয়া যায় নাই, সেখানে তাদের পারিবারিকগত দ্বন্দ্বের কারণে এখন সেটা ডিসবার্স করা যায় না, টাকাটি তার জায়গায় রয়ে গিয়েছে। আর বাকি যাদের কথা বললাম, তারা সম্পূর্ণ টাকাটুকুই তারা পেয়ে গিয়েছে এবং প্রতি মাসে যে ভাতাটুকু তাদের দেওয়া হয় শহীদ পরিবারদের 20,000 টাকা করে প্রতি মাসেই আমরা সেটি যথাযথ সময়ে আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু একটি 5 লাখের যে অনুদান, 5 লাখ দেওয়া হচ্ছিল অঙ্গহানি হয়েছে যাদের, এটার যে একটা বরাদ্দ ছিল যেটা 3037 কোটি টাকা ছিল, সেটা আসলে আরো 237 কোটি টাকা আসলে দেয়া হয়নি। আপনি হয়তোবা জেনে না থাকতে পারেন যে চিকিৎসা বাবদ আমরা 1000 কোটি টাকার উপরে ইতিমধ্যে আমরা যারা আহত তাদের পেছনে আমরা খরচ করে ফেলেছি। আমরা বলতে বাংলাদেশ সরকার খরচ করেছে। সেখানে থাইল্যান্ডে একটি বড় গ্রুপ চিকিৎসা নিতে গিয়েছে, রাশিয়াতে গিয়েছে, টার্কিতে গিয়েছে। অতএব পুরো টাকাটাই তাদের পেছনে ব্যয় করা হয়েছে এবং এখনও সেটি চলমান রয়েছে। এখনও যখনই যেই রিকোয়ারমেন্টটা আসছে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আমাদের কাছে আসলে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব স্পষ্ট নির্দেশনা যে এই বিষয়ে আমরা কোনো ধরনের কালক্ষেপণ করব না, আমরা সরাসরি বরাদ্দটি দিয়ে দেব। তবে আপনি যে অভিযোগ বলেন বা যে তথ্য বলেন, যেটি উপস্থাপন করলেন, এটি যদি আরেকটু ক্লিয়ারলি বলতেন যে কোন বরাদ্দর কোন টাকাটি কোথায় হয়েছে, তাহলে আমি আপনাকে দিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন যে উনি এই আন্দোলনের এখন নেপথ্যে বহুদিন ধরেই তিনি এই আন্দোলনকে পরিচালনা করে আসছেন এবং ওনার সোর্স নেটওয়ার্ক অনুযায়ী উনি যে তথ্যটি দিয়েছেন যে এখানে 2000-এরও অধিক শহীদ হয়েছেন এই আন্দোলনে। কিন্তু আমরা তো এসেছি ফেব্রুয়ারি মাসে, কিন্তু যখন এই তালিকাটি প্রণয়নের কাজ শুরু হলো, এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তালিকাটি তৈরি হয়েছে। যে কেউ এসে বলল তাতে করে তো আমরা আসলে তালিকায় অন্তর্ভুক্ত সরকারের পক্ষে করা সম্ভব নয়। সেখানে সিভিল সার্জন, যেই সংশ্লিষ্ট জেলার ডিসি সহ একটা পুরো তদন্ত রিপোর্ট হয় এবং সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আমাদের কাছে যখন MIS হয়ে আসে, ফাইনালি আমরা শুধু গ্যাজেটটা পাস করি। তো এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি বা ফিল্ড থেকে কালেক্ট করা সম্ভব হয়েছে, তার উপরেই এই তালিকাটি নির্ণয় করা হয়েছে এখন পর্যন্ত। তো বাকি আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময়কার ভয়াবহ পরিস্থিতি কী ছিল। তখন লাশ গায়েব করে দেওয়া হয়েছে, বিভিন্ন কাগজপত্র গায়েব করে দেওয়া হয়েছে, মর্গ থেকে লাশ গায়েব করে দেওয়া হয়েছে। তো এইসব কারণেও হয়তোবা সংখ্যাটি যতটুকু আমরা আনঅফিসিয়ালি বা আমাদের সোর্স থেকে জানতে পেরেছি, অফিসিয়ালি আমরা সেটাকে ডকুমেন্টেড করতে পারিনি আর কি।